বন্ধু নাম পথে কথা হবে যেতে যেতে। ওরে বন্ধু, কোথায় গেলি? তাড়াতাড়ি কর, ওরা আসবে তো। হ্যাঁ রে, তাড়াতাড়ি করছি আমি। এই জন্যই তো তাড়াতাড়ি করছি। দেখ, সবসময় তো চায়ের সাথে বিস্কুট দেওয়াই হয়, মানুষ তো চায়ের সাথে বিস্কুটটা খায়। তো আমি তো একটু আজকে কি চায়ের সাথে বীজ দিবি নাকি? বীজ দেবো না, অন্য একটা জিনিস বানিয়ে দেবো। তো আচ্ছা। ভালো লাগবে, আমাদেরও সন্ধ্যাবেলা হয়ে যাবে একটু খাওয়া স্ন্যাক্স হিসাবে। তো আর উনাদেরও দেবো। তো সেটা আমি ভাবলাম কি, আমার যে পরিবারের যে সবাই আছে তাদের সাথে একটু আমি শেয়ার করে নিই। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে অন্য একটা আইটেম করব। এটা তুমি এমনিও খেতে পারবে খিদে পেলে, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, বা চায়ের সাথেও খেতে পারবে। এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে থাক, বলবো না এখন, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ওই জিনিসটা করার জন্য এখানে নিয়েছি আমি, এই যে দেখতে পাচ্ছ চায়ের কাপ, এই কাপের থেকে 1 কাপের থেকে একটু বেশি আটা। তোমরা এটা ময়দা নিয়েও করতে পারো, আমি আটা দিয়েই করছি। হ্যাঁ, দুটো নিলেই হয়, ময়দা আটা যে কোনো একটা নিলেই হবে। আমি আটা নিয়েছি, সঙ্গে আছে চিনির গুঁড়ো। চিনিটা এই কাপের 1 কাপ থেকে অল্প কম চিনির গুঁড়ো। সঙ্গে আছে একটা কাঁচা ডিম, সাদা তেল, নুনের বাটি কিন্তু দেবে 1 চিমটে, রয়েছে এলাচের গুঁড়ো, আর আছে বেকিং পাউডার। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি করতে চলেছি। তো বন্ধুরা, আগে আমি এই যে এটা একটা নিয়েছি, একটা মানে থালার, এটার মধ্যে আমি উঁচু বেলি টাইপের, এটার মধ্যে আমি চিনির গুঁড়োটা ঢেলে দিলাম। গোটা চিনি নিলেও হয়, কিন্তু কি বলতো, দেরি হবে। এটা তুমি বাড়িতে গেস্ট এলে গেস্টকে বসিয়ে রেখেও তুমি করতে পারবে। চিনির গুঁড়ো নিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ভেঙে। এই দেখো, একটাই ডিম দিচ্ছি, আর দিচ্ছি, তোমরা দেখো, সামান্য নুন। আর দেবো এই যে রেখেছিলাম সাদা তেলটা, এটা আমি ঢেলে দেবো। সবই ঘরে থাকে, একটু অন্যরকম করে ঘুরিয়ে নিয়ে করলেই ব্যাপারটা আলাদা হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা আমি একেবারে ভালো করে ঘেটে নিচ্ছি, মানে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যদি গোটা চিনি রাখতাম তাহলে কিন্তু আমার অনেক দেরি হতো। আর হ্যান্ড ব্লেন্ডার আমি ইউজ করছি না, আমি চামচের সাহায্যে, আমি খুব ঘরোয়া পদ্ধতিতে জিনিস দেখাতে ভালোবাসি, যাতে সবাই করতে পারো তোমরা। এটা কিন্তু আমি ভালো করে জিনিসটাকে গুলে দেবো। যখন কালারটা ফেড হবে তখন আমি এই আটাটা দেবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি এটা ভালো করে গুলতে থাকি। কালারটা অনেক চেঞ্জ হবে। বন্ধুরা, আমি চামচ ছেড়ে আমি হাত দিয়েই করে নিলাম কাজটা। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর পুরো চিনিটা, গুঁড়ো চিনিটা পুরো গলে গেছে, মিশে গেছে এর সাথে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটাটা রেখেছিলাম। এই আটাটা অল্প অল্প করে দেবো, একবারে দেবো না, ঠিক আছে? এই দেখো, এই অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। জানো তো বন্ধুরা, আমার কিন্তু গেস্ট চলে এসছে, ভেতরে বসে আছে। আমি বললাম একটু তোমরা বসো, আমি আসছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরাও করে দিতে পারবে এরকম। ধরো হঠাৎ করে আসার কথা হলো, কেউ চলে আসলো, তাদেরকে এইভাবে দেবে, ভালো লাগবে। বন্ধুরা, আমার মাখাটা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। কেন, আমি যেহেতু জিনিসটাকে আমি ভাজবো, এর জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম না, আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি বেকিং পাউডারের কথা বলেছিলাম, 1 চিমটে। এই দেখো, 1 চিমটে, আর একটু কমিয়ে দিচ্ছি, আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে এইটা আর একটু ভালো করে মেখে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ একটু ওনাদের সাথে একটু কথা বলে আসি, একটু কোল্ড ড্রিঙ্কস একটু দিই, আর কথা বলি, আমি একটু খাই। আর ততক্ষণ রেস্টে থাকুক এইটা। তো আমি আসছি, চলে আসছি তোমাদের কাছে।
দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরের জানলা দিয়ে দেখো দেখা যাচ্ছে পড়ন্ত সূর্যটা, দেখো কি অপূর্ব লাগছে। তোমাদের ঠিক করে আমি বোঝাতে পারছি কি না বুঝতে পারছি না, কিন্তু দেখো অপূর্ব লাগছে, অপূর্ব। এখানকার সিনারি মানে ভীষণ ভালো। আর আমাদের ছাদে থাকলে না মনটা একেবারে বিন্দাস হয়ে যায়, খুব ভালো লাগে। দেখো তোমরা, খুব ভালো লাগবে। কি অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে। দেখো তখন তোমাদের বলেছিলাম, দেখো এখন আরো ভালো লাগছে দেখতে, অপূর্ব। দেখো সামনের দিক দিয়ে পাখি সব পড়ে যাচ্ছে, বক, দারুণ ভিউ, দারুণ। সেই মিশ্রণটা নিয়ে দেখো বন্ধুরা, মিশ্রণটা আমার এরকম হয়েছে, ঠিক আছে। এবার এটাকে আমি, এই তেলটা কিন্তু বসানো আছে গ্যাসে, গ্যাসটা একদম সিমে আছে। আমি জাস্ট একটু হাত দিয়ে, বেশি গরম হয়নি, একটু নেব, নিয়ে এই চামচে, মানে একটা মাপ থাকবে, চামচে 1 চামচ করে দিলে তাহলে আমার একটা মাপ থাকবে। এরকম করে গোল গোল করে একটু জাস্ট চেপটিয়ে ধরো, দু হাতেই করলে দিয়ে এইভাবে চেপটি একটু এই দিয়ে দেবে। এটা কিন্তু তেলটা গরম না হলেও হবে, ঠান্ডা তেলেই দিতে হবে। এবার আস্তে আস্তে তো তেল গরম হবেই। এইভাবে আমি ছাড়তে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। আবার এই 1 চামচ করে নিচ্ছি, নিয়ে এই যে দেখো 1 চামচ, এইভাবে একটু সামান্য গোল করে আবার 2 হাতের তালু দিয়ে একটু চেপটি নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। কড়াইটা যেহেতু ছোট, আমি 4টে করে ছাড়ছি। আশা করি খুব ভালো লাগবে এটা খেতে, এবং আমার গেস্টদেরও খুবই ভালো লাগবে এটা। আর বন্ধুরা, বেশি দেবো না, এই কারণে জিনিসটা ফুলে যাবে, এর জন্য আমি 4টে করেই দিচ্ছি। একদম আঁচটা কমিয়ে দিয়ে, গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি বললাম না যে এটা ছোট ছোট ছাড়লে বড় ফুলে যাবে। এটা খুব সুন্দর, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। উঠিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, আর গন্ধটা ব্যাপক বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে। তার চিন্তা কি, এখন যদি বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসে বা বন্ধু বান্ধব চলে আসে, চায়ের সাথে একদম ভালো মতন হয়ে যাবে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। দেখো, তাহলে এরকম ভিডিও দেখতে হলে কি করতে হবে, আমার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে হবে, যাতে সব ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজকের মতো টাটা।